সমস্যা হয়ে যায় তখনই যখন সে ডাঙ্কি বানান ভুল বলে। তখন সেখানে সামনে থাকা একজন বয়স্ক লোক উঠে দাঁড়িয়ে তাকে বলে, হোয়াট আর ইউ টিচিং ম্যান? এই কথা শুনে সুন্দারাম একদম হতভম্ব হয়ে যায়, কেননা তার মতো এমন বড় একটা লোক কিভাবে ইংলিশ বলতে পারলো। তখন আমরা বুঝতে পারি এই গ্রামের লোকেরা আসলে খুব ভালো ইংলিশ বলতে পারে, আর সুন্দারামের এমন ভুলভাল ইংলিশ শুনে তারা খুব ভালো করে বুঝে যায় যে সে আসলে কোনো ইংলিশ টিচার না। আর এজন্য তারা সুন্দারামকে একটা গাছের সাথে বেঁধে রেখে বলে, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি একজন ইংলিশ টিচার। 15 দিন পর তোমার একটা টেস্ট নেওয়া হবে। তুমি যদি ওই টেস্টে পাশ করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি একজন ইংলিশ টিচার, আর যদি পাশ করতে না পারো তাহলে তোমাকে আমরা এখানেই মেরে ফেলবো। এসব লোকের মুখ থেকে এই কথা শুনে সুন্দারাম মনে মনে ভাবতে থাকে, কেন যে আমি এই গ্রামে আসলাম। তো যাই হোক, এরপর রাতে তার কাছে একটা ছেলে আসে। ছেলেটার নাম ওঝা। ছেলেটা তার কাছে এসে তাকে বলে, আমি এখানে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। এরপর ওঝা সুন্দারামকে তার গ্রামের একটা গল্প বলতে শুরু করে। তাদের গ্রামে যখন ব্রিটিশরা এসেছিল তখন তারা এই গ্রামে এসে অনেক গোলমরিচ পেয়েছিল, আর ওই গোলমরিচ তাদের কাছে একটা সম্পত্তির মতো হয়ে গিয়েছিল। কিন্তু ব্রিটিশরা না জেনে না বুঝে আমাদের উপর অনেক অত্যাচার করতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল ওই গোলমরিচগুলো হয়তো আমাদের। কিন্তু বিশ্বাস করো, ওই গোলমরিচ আমাদের কোনো কাজেই আসে না। আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা আমাদের ভাষা বুঝতে পারে না। তখন সেখানে একজন ট্রাভেলার আসে। সে ইংলিশে ব্রিটিশদের সাথে কথা বলে আর তাদেরকে বলে, আপনাদের যত গোলমরিচ লাগবে আপনারা নিয়ে যান, এতে আমাদের কোনো প্রবলেম নাই। আর এই কথা বলার পর থেকেই